রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে একটা সন্তান দিলেন। কেমন সন্তান দিলেন? শুধু সন্তান দেন নাই, তার বড় পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। যে সন্তান দিয়েছেন সন্তানকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন ইব্রাহিমের স্বপ্নের মাধ্যমে। ইব্রাহিম সন্তানকে নিয়ে হাজেরাকে নিয়ে চলে গেলেন সাফা মারওয়ার কিনারায়। এক পাহাড় আছে, ওই পাহাড়ে সাফা মারওয়ার কিনারায় এক পাহাড় আছে, ওই পাহাড়ে ইসমাঈল এবং হাজেরাকে পয়গম্বর ইব্রাহিম এখানে রেখে আসছেন। মা হাজেরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, এটা কি আল্লাহ তাআলা দেশে এখানে রাখছেন? যখন ইব্রাহিম চলে আসবে তখন মা হাজেরা বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে যাইতেছেন, ইসমাঈলকে এবং আমাকে এখানে রেখে যাইতেছেন, খাওয়ার কিছু খেজুর দিয়া, কিছু রুটি দিয়া, কিন্তু এই খেজুর শেষ হয়ে গেলে আমাদের খাওয়ার মতো কিছুই থাকবে না। ও পয়গম্বর ইব্রাহিম, খাওয়ানোর কোনো দরকার নাই। শুধু ইসমাঈলকে মাঝে মধ্যে দেখতে আসলে হইবে। এই বলিয়া পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, মা হাজেরা বিবি হাজেরা এবং ইসমাঈলকে রেখে আসছি, তুমি তাদেরকে পানির ব্যবস্থা করে দাও এবং বাড়ির ব্যবস্থা করে দাও এবং ফসলের ব্যবস্থা করে দাও। এই দোয়া করিয়া চলে গেলেন পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখিয়েছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কি করো? আমার জন্য কুরবানি করো। এই স্বপ্ন দেখিয়ে ইব্রাহিম 100 কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। আবার ইব্রাহিম পয়গম্বর আবার কুরবানি করলেন। আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। তখন ইব্রাহিমের বুঝতে বাকি হইল না। তখন ইসমাঈলকে নিয়ে তখন চলে গেল কুরবানি দেওয়ার জন্য। যখন বাসায় যায় পয়গম্বর ইব্রাহিম, বাসায় যাওয়ার পরে ইসমাঈলকে ডাকতে কয়, ও বিবি হাজেরা, ইসমাঈলকে দিয়া দাও, আমি নিয়ে যাইব। বলে, ও পয়গম্বর, অনেকদিন পরে বাসায় আসছেন, একটু বসেন। বলে, না, বাসায় আসছি কিন্তু বসার সময় নেই, দ্রুত দাও, ইসমাঈলকে দাও, আমি ইসমাঈলকে নিয়ে দাওয়াতে যাব। মা হাজেরা ইসমাঈলকে গুছিয়ে দিয়েছেন, সাজাইয়া দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর কি করলেন? নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য। যখন ইসমাঈলকে নিয়ে যায়, শয়তান মা হাজেরাকে ধোঁকা দেওয়া শুরু করলো, ও হাজেরা, তোমার সন্তান ইসমাঈলকে কিন্তু পয়গম্বর ইব্রাহিম কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছেন। মা হাজেরা শয়তানকে বলে, ও শয়তান, বাবা
হাজেরা কুরবানির জন্য দিয়ে দিলে। কেমন ছিলেন মা হাজেরা? যখন ইসমাইল আর ইব্রাহিম পয়গম্বর যাইতেছেন, যাওয়ার পথে ইসমাইলকে আবার শয়তান ধোঁকা দেয়, ইসমাইল তোমার বাবা কিন্তু কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। তখন ইসমাইল কি করলেন? শয়তানকে তিন জায়গায় 7টা করিয়া পাথর নিক্ষেপ করলেন। ওই যে জায়গায় পাথর নিক্ষেপ করেছে, যে জায়গায় এখন পাথর যারা হজে যায় তারা কিন্তু ওই জায়গায় কিন্তু পাথর নিক্ষেপ করে। ওই জায়গায় পাথর নিক্ষেপ করা কিন্তু ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যখন ইসমাইলকে ধোঁকা দেয়, ইসমাইল বাবা বুঝতে পারে না, ইসমাইলকে ধোঁকা দেয়, ইসমাইল বাবা বুঝতে পারে না। ইসমাইলকে ধোঁকা দেওয়ার সাথে সাথে ইসমাইল যখন পাথর নিক্ষেপ করলো, পয়গম্বর ইব্রাহিম তাকে ইসমাইলকে জানায় দিলেন, ইসমাইল فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম যখন বাবার সাথে চলাফেরা করার প্রাপ্তবয়স্ক হইল, তখন ইব্রাহিমকে নিয়ে যায় এবং ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জানায় দেয়, ও ইসমাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আদেশ আসছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। ইসমাইল বললেন, বাবা সমস্যা নাই। قال يا أبت افعل ما تؤمر ওয়াবাজান, তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করবা, কিন্তু যখন আমাকে কোরবানি দিবা, যখন আমাকে শোয়াইবা, যখন আমাকে শোয়া দিবা মাটির সঙ্গে, তখন আমাকে চোখটাকে বেঁধে নেবা এবং পা দুইটা বেঁধে নেবা, হাত দুইটা বেঁধে নেবা। কারণ যদি কোরবানির সময় যদি হাত নড়াচড়া হয়ে যায়, পা নড়াচড়া হয়ে যায়, আপনার গায়ে লেগে ব্যাধি হয়ে যাইতে পারে। কেমন সন্তান ছিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আদেশ আসছে। ইসমাইল বলল, ও আব্বাজান, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু কোরবানি দেওয়ার সময় আমাকে একটু বেঁধে নেবেন। যখন ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য ছুরি চালাইলেন, ছুরি যখন চালাইলেন, তখন ইসমাইলের গলার চামড়া কাটে না। এরপরে আবার ছুরি চালাইলেন, ইসমাইলের গলা কাটে না। এরপরে পাথরে একটু আঘাত করলেন, পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিগুণ হয়ে গেল, পাথরটা ফেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কিন্তু কাটলো না। পাথরটা দ্বিগুণ হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম যাও যাও, পয়গম্বর ইব্রাহিমের সামনে চলে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে চলে যাও। যাওয়ার পর ইসমাইলকে উঠাইয়া দুম্বাটা দিয়ে দিবে। যখন কি করছে ইব্রাহিম কোরবানি দেওয়ার জন্য ছুরি চালিয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও যাও যাও। জিবরাইল যখন আসার পরে যখন ইব্রাহিম ছুরি চালাইলেন, তখন জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন এমন দ্রুত, যতবার নিয়ে আসছেন এমন দ্রুত আসলে জিবরাইল বলে, যত দ্রুত আসছে এমন দ্রুত আর কখনো আসে নাই। যখন বাবা ছুরি চালাইতেছেন, তখন জিবরাইল দুম্বাটা নিয়ে শোয়া দিলেন এবং ইসমাইলকে উঠায়া কি করলেন, দাঁড়াই দিলেন। قد صدقت